আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি ফেসবুক আইডি টু ফ্যাক্টর অন করবেন শর্টকাট ওয়েতে, যাতে সময় কম লাগে। তো নর্মালি কী হয়, যদি টু ফ্যাক্টর অন করতে যাই সেক্ষেত্রে আইডি লগ ইন করতে হয়। লগ ইন করার পর সেটিংয়ে যাওয়া লাগে, সেটিং থেকে প্রাইভেসিতে যাওয়া লাগে, মানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিসতে। তারপর সেখান থেকে টু ফ্যাক্টর সিলেক্ট করা লাগে। তারপর যাইয়া টু ফ্যাক্টরের যে পেজটা আছে সেটা আসে। তো এত কিছু করতে তো সময় লাগে অনেক। আমরা করবো শর্টকাট হয়ে, যাতে সময় কম লাগে। সেই জন্য আমি আপনাদের একটা লিঙ্ক দিব, ঠিক আছে? যদি লিঙ্কটা ক্লিক করেন আপনাদের সরাসরি সেই পেজে নিয়ে যাবে। সেখানে জাস্ট আইডিটা লগ ইন করবেন, তাহলে আপনাদের এখানে টু ফ্যাক্টর সিস্টেমে চলে আসবে। আমি দেখাই দিই, ইজি আছে, অল্প সময় লাগবে। আর এটা মূলত অন করবো অপেরা মেনু দিয়ে, কারণ আপনারা জানেন যে বর্তমানে ফেসবুক ব্যান। ফেসবুক চালাইতে গেলে ভিপিএন লাগে। তো যাতে ভিপিএনের প্যারাটা না করতে হয়, এই জন্য অপেরা মেনু ইউজ করবো। এখানে ভিপিএন লাগে না। তো প্রথমে আপনারা যে আইডির এটা বের করবেন, টু ফ্যাক্টর অন করবেন, সেটার পাসওয়ার্ড আর মেলটা কপি করে নেবেন। আমার যেহেতু কপি করা আছে আমি আর কপি করলাম না, আমি উপরে মিনিটে ওপেন করলাম। তো ওপেন করার পর উপরে যে সার্চ বারটা আছে এখানে আমি লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব। সেই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর ডানে ক্লিক করবেন বা গোতে। তারপর এখান থেকে পাসওয়ার্ড আর নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন। এখানে সেভ বা নোট নাও, যার যেটা খুশি সেটা ক্লিক করতে পারেন। আমি সেভের উপর ক্লিক করলাম। তারপর দেখেন এখন কিন্তু অটোমেটিক টু ফ্যাক্টর অন করার যে পেজটা সেটা চলে আসছে। আর একটা জিনিস দেখাতে মনে নাই, যাতে বারবার এই প্যারেট না পোহাইতে হয়, আপনারা কী করবেন, উপরে দেখেন ডান পাশে কোনায় থ্রি ডট আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে অ্যাড টু হোম, উপর থেকে 4 নম্বর অপশন, এর উপর ক্লিক করবেন। তারপর অ্যাডের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাডের উপর ক্লিক করবেন, বা যে ফেসবুক লেখাটা আছে মানে গোল চারকোনাটা, এর উপর ক্লিক করলে এটা আপনার হোম পেজ চলে আসবে অটোমেটিক, যে কোনো একটা থেকে বসাইলেন। এটা কাজটা কি আমি পরে দেখাই দিই, যাতে এটা আরও ইজি হবে, বারবার এখানে যাই লিঙ্কটা পেস্ট করতে হবে না। তো আমি আবার এখানে ফিরে যাই। এখন এটা আমি অন করে দেখাই। তো এর জন্য এই যে নামটা সাইডের, এই নামের উপর ক্লিক করবেন। এখানে 3টা অপশন আছে। 1 নম্বরে অথেন্টিকেশন অ্যাপ, 2য় নম্বরে টেক্সট মেসেজ, 3 নম্বরে সিকিউরিটি কি। তো এখান থেকে আপনি অথেন্টিকেশন যে অ্যাপটা আছে এর উপর ক্লিক, মানে টিক মার্কটা রেখে নেক্সটের উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনার টু ফ্যাক্টর কিটা শো করবে, দেখেন লেখা আছে কিটা। তো এই যে ওয়াই থেকে শুরু করে YMU6, তারপরে ZOSE এ পর্যন্ত শেষ। তো আপনি কী করবেন, কপি করবেন। কপি করার জন্য এই লেখার উপর চাপ মেরে ধরবেন, তারপরে সিলেক্ট করে টান দিয়ে লম্বা করলে সিলেক্ট হয়ে যাব। তারপর কপির উপর ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। এখন নেক্সট উপর ক্লিক করবেন। এখন এই যে এন্টার কোড এখানে অপশনটা আসছে, এখানে কোডটা বসাইতে হবে। তো কোডটা কোথায় পাবেন এখন আপনি? তো কোডটা আপনি দুইভাবে বের করতে পারেন। এক হচ্ছে অথেন্টিকেশন, মানে গুগল অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করে, আরেকটা হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি এখন দেখাবো ওয়েবসাইটের মাধ্যমে, আপনার যেটা খুশি আপনি সেটা ব্যবহার করে বের করতে পারেন। তো এর জন্য কী করবেন, দেখেন নতুন একটা ট্যাব নেবেন। এই ট্যাব নিতে হবে, নতুন ট্যাব নিয়ে বের করে এখানে বসাই দেবেন, সময় কম লাগবে। তো নিচে দেখেন অপর মানে যে উইন্ডোটা আছে, মানে লোগোটা আছে, এর পাশে 1 লেখা আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করে প্লাসের উপর ক্লিক করে নতুন একটা উইন্ডো নেবেন। তারপর সার্চ বারে ক্লিক করে লিখবেন যে tufa.live। এটা যদি না পারেন এই লিঙ্কটা দিয়ে দেবো আমি। লিঙ্কের উপর ক্লিক করলে সিম্পলি ওটা চলে আসবো। তারপর ঘরের উপর ক্লিক করবেন। তারপর দেখেন এখানে 2টা বক্স আসছে। উপরে ঘরে আপনি যে কিটা কপি করছেন ওইটা বসাই দিবেন, আর কোনো কাজ নেই। আরেকটা জিনিস এখানে এক মিনিট দেখাই দিই, ওই যে লিঙ্কটা অ্যাড করলাম হোম পেজের মধ্যে, সেভাবে এটাও করবেন।
আপনি এটা অ্যাড করতে পারেন, বা অ্যাড না করে আপনি যদি কিবোর্ডে লিঙ্কটা পিন করে রাখেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে, যেটা ইচ্ছা। আপনি হোম পেজও রাখতে পারেন, সেখানে পিনও করে রাখতে পারেন। পিন করে রাখলে ওখান থেকে পেস্ট করে দেবেন, হয়ে যাবে। আর যদি আপনি পিন না করেন, এখানে হোম পেজে এসে ক্লিক করতে হবে, এটুকুই পার্থক্য। তো ফিরে যাই, মানে প্রথম বক্সে আপনি যে কিটা কপি করছেন সেই কিটা বসাই দিবেন, তারপর সাবমিটের উপর ক্লিক করবেন। সাবমিটের উপর ক্লিক করলে নিচের বক্সে দেখবেন সেই কিটা আসছে, কি এর শেষে 6 সংখ্যার একটা কোড আসছে, এটা হচ্ছে আপনার ওই টু ফ্যাক্টর কোডটা, ঠিক আছে। দ্বিতীয় বক্সে কোনো কাজ নাই, প্রথম বক্সে আপনি কোডটা বসাই দিবেন, মানে টু ফ্যাক্টর কি সম্পূর্ণ পেস্ট করার পর সাবমিটে ক্লিক করবেন, দ্বিতীয় বক্সে অটোমেটিক কোডটা চলে আসবে। তো আপনি এখন চাইলে কোডটা কপি করতে পারেন বা দেখে দেখে লিখতে পারেন, আপনার জন্য সুবিধা। তো আমি কোডটা কপি করে নিই। চাপ মেরে ধরলে কপির অপশনটা আসবে। আর আপনি যদি এই বক্সে নিচে লেখার উপর যে কপিটা আছে ক্লিক করেন, আপনার কি সহ সম্পূর্ণ কপি হয়ে যাবে, এটুকুই পার্থক্য। তো আবার সেই দুই লেখার উপর ক্লিক করেন, মানে উইন্ডোর উপর ক্লিক করে আগের উইন্ডোতে ফিরে যাবেন। তো এখানে আপনি কিটা বসাই দিবেন, তারপর নেক্সট। টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, ডানের উপর ক্লিক করেন, মানে আইডি টু ফ্যাক্টর অন হয়ে গেছে, বা শেষ, এই আইডির কাজ এই পর্যন্তই। এখন আপনি তো আরেকটা আইডি করবেন টু ফ্যাক্টর, তো তার জন্য কী করবেন, এই অপেরা যে লোগোটা আছে ডান পাশে কোনো, এর উপর ক্লিক করবেন, তারপর সেটিংয়ের উপর ক্লিক করবেন, এই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এর উপর ক্লিক করে ডাটা ক্লিয়ার করে দেবেন উপর থেকে 5 নম্বর সিরিয়ালে। তো 3টা টিক মার্ক দিয়ে ওকে ক্লিক করবেন, ডাটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আপনি গুগল শিটে ফিরে যাবেন, যাওয়ার পর এখানে টোফা কিটা আপনি রেখে দেবেন, যে কিটা লম্বা 32 ওয়ার্ডের এটা কপি করছিলেন এটা, কারণ এটা হচ্ছে মেন, এই কি ছাড়া তো টোফায় ওই কিটা বের হবে না, আইডি ওপেন করা যাবে না। এই ঘরটা আপনি তাহলে বড় করে নিতে পারেন ইচ্ছা মতো। বাস হয়ে গেল। এখন ওই আরেকটা গেম লগ ইন করবেন, সেটা দেখা দিই। আপনার ডাটা তো ক্লিয়ার করা হয়ে গেছে। তো এখন আপনি যে প্রথম যেটা করছেন টু ফ্যাক্টরের এইটা লিঙ্কটা, এর উপর ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক এটা চলে আসবে। আপনি ডাটা ক্লিয়ার করে উইন্ডো ক্লিয়ার করে আমি দেখাই। আপনি যদি এখানে ওই লিঙ্কটা পেস্ট করেন সেম আসবে, আর যদি আপনি এখানে যা ক্লিক করেন ওই সেম পেজটাই আসবে। একটু ওয়েট করেন, এই যে এখানে আপনি নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আগের মতো এখানে আসবে। আর দ্বিতীয়ত যেটা দেখাইলাম, মানে টু ফ্যাক্টরের কোড বের করা, এখানে যদি আপনি ওই 2.live লেখেন বা লিঙ্কটা পেস্ট করেন, ওই বক্স চলে আসবো। আর যদি আপনি এখানে এর উপর ক্লিক করেন অটোমেটিক ওইটা চলে আসবো। যার জন্য সুবিধা হয় সেভাবেই করবেন। তো আমি ভিডিও করতেছি, আপনাদের বোঝাতেছি দেখা সময় লাগতেছে বেশি, নাহলে নর্মালি কিন্তু অন করতে এত সময় লাগবে না। তো আপনারা এইভাবেই মূলত প্রোডাক্টটা অন করবেন। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি সেটা সমাধান করে দেবো।